একসময় বিমান ভ্রমণের যাত্রীদের সেবা করতেন পুরুষ নার্স, কিন্তু বর্তমানে তার বদলে নারীদের দিয়ে খুব সহজেই সেই কাজ করিয়ে নিচ্ছেন ক্যাবিন ক্রু ম্যানেজাররা। গবেষণা বলছে যাত্রীরা নারীদের কাছ থেকে বেশি সহানুভূতি, এমনকি ভালোবাসা ও সহনশীলতা পান। কিন্তু সেই নারী বিমানবালাদের নিয়ে অনেক সময় শোনা যায় তারা ককপিটে গিয়ে পাইলটদের সাথে গোপন সম্পর্কে জড়ান। বর্তমানে গবেষণায় বলছে এগুলো বেশিরভাগই গুজব। তবে এটাও সত্যি, কিছু ব্যক্তিদের সম্পর্ক হয়তো তৈরি হয়, কিন্তু পুরো পেশাকে দোষারোপ করা একেবারেই ভুল। আমাদের আজকের এই পর্বে জানবো ইতিহাসের সর্বপ্রথম কে ছিলেন নারী বিমানবালা, আর এই পেশাটি কতটা ঝুঁকিপূর্ণ, কোন দেশের নারীরা সবচেয়ে বেশি এই পেশায় নিয়োজিত, বাংলাদেশের থেকে ইউরোপীয় বিমানবালাদের বেতন কেমন, এমনকি যেসব গোপন অভিযোগ নিয়ে গুজব ছড়িয়েছে তা আসলেই কতটা সত্যি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। 1930 সালে আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সে প্রথমবারের মতো একজন নারীকে বিমানবালা হিসাবে নিয়োগ দেওয়া হয়, যার নাম ছিল এলেন চার্লস। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষিত নার্স। 1930 সালের মে মাসে তিনি নারী বিমানবালা হিসেবে সর্বপ্রথম দায়িত্ব পান। মূলত যাত্রীদের চিকিৎসা ও আরামদায়ক ভ্রমণের জন্যই তাকে নিয়োগ করা হয়েছিল সে সময়ে। আর এই বিমানবালা বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পত্রের ধারণা দিয়েছিলেন একজন দূরদর্শী এয়ারলাইন ম্যানেজার স্টিভেন সিমেন্স। তার মতে বিমানে একজন নার্স উপস্থিত থাকলে যাত্রীদের আস্থা ও নিরাপত্তা বহুগুণ বাড়বে। আর এই চিন্তা ভাবনায় পরবর্তীকালে বৈশ্বিক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ইন্ডাস্ট্রিতে নারী বিমানবালাদের জন্য একটি নতুন অধ্যায় সূচনা হয়। বিমানবালা হতে হলে শুধু সুন্দর চেহারাই যথেষ্ট নয়, প্রয়োজনীয় শারীরিক ফিটনেস, সঠিক উচ্চতা, মানসিক দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন যোগাযোগ দক্ষতা থাকতে হবে। প্রশিক্ষণে তাদের শেখানো হয় বিপজ্জনক অবস্থায় যাত্রীদের উদ্ধার করা, আগুন বা ধোঁয়া মোকাবেলা করা, প্রাথমিক চিকিৎসা দেওয়া, খাবার ও পরিবেশন আরামদায়ক সুনিশ্চিত করা। এছাড়াও বিভিন্ন ভাষায় যোগাযোগ দক্ষতা, দীর্ঘ ফ্লাইটে মানসিক চাপ সামলানো, নিরাপত্তার নিয়মকানুন অনুসরণ করা, উচ্ছৃঙ্খলা যাত্রীদের সামাল দেওয়া এবং ঝগড়া মোকাবেলা করা। বিমানবালাদের নিয়ে অনেক সময় শোনা যায় ককপিটে গিয়ে পাইলটদের সাথে গোপন সম্পর্কে জড়ান, কিন্তু গবেষণায় বলছে এগুলো বেশিরভাগই গুজব। আসলে তারা কাজ করেন অত্যন্ত চাপের মধ্যে, তাই তাদেরকে কেন্দ্র করে রোমাঞ্চকর গল্প তৈরি করা খুবই সহজ। তবে এটাও সত্যি, কিছু ব্যক্তিগত সম্পর্ক হয়তো তৈরি হয়, কিন্তু পুরো পেশাকে দোষারোপ করা তা মোটেও ঠিক নয়। বিমানের কাজে নিযুক্ত বিমানবালারা প্রতিদিনের দায়িত্বকে আত্মবিশ্বাস এবং দায়িত্ব প্রণয়নের সাথে পালন করেন। তাই গুজব এবং অতিরঞ্জিত গল্পের চেয়ে প্রকৃতপক্ষে তাদের দক্ষতা, প্রশিক্ষণ এবং দায়বদ্ধতাকেই গুরুত্ব দেওয়া উচিত। বিমানবালাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেন ফিলিপাইন, থাইল্যান্ড, ভারত এবং ইউরোপের বিভিন্ন দেশের নারীরা। এর প্রধান কারণ এইসব দেশের মেয়েরা ইংরেজিতে দক্ষ এবং হাসপাতাল, সার্ভিস ইন্ডাস্ট্রি সেক্টরে প্রশিক্ষণপ্রাপ্ত, তাই আন্তর্জাতিক এয়ারলাইন্সে খুব সহজেই নিয়োগ পান। তবে বর্তমানে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এশিয়া মহাদেশের নারীদের সংখ্যাও কম নয়। এই অঞ্চলের নারীরা বিশ্বমানের প্রশিক্ষণ এবং পেশাদায়িত্ব নিয়ে আন্তর্জাতিক এয়ার ট্রাভেল আগ্রহী ভূমিকা পালন করে আসছে। বিমানবালা হওয়া মানেই কেবল বিলাসবহুল জীবন নয়। অনেকের কাছে হয়তো মনে হয় তারা শুধু আকাশে ভ্রমণ করেন এবং বিলাসবহুল সুবিধা বুক করেন, কিন্তু বাস্তবতা অনেকটাই উল্টো। প্রতিদিন ভিন্ন ভিন্ন দেশে ভ্রমণ করতে গিয়ে সময়, অঞ্চলের পার্থক্য, ঘুমের অভাব এবং অতিরিক্ত মানসিক চাপ মোকাবেলা করতে হয়। একই সাথে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা, সর্বক্ষণই হাসিমুখে যাত্রীদের সার্ভিস দেওয়া এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখা তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো জরুরি পরিস্থিতিতে, যেমন বিমান দুর্ঘটনা, টেকনোলজি সমস্যা বা হঠাৎ অসুস্থ যাত্রী, এসবের প্রথম ঝুঁকি নেন তারাই। একজন বিমানবালাকে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, যাত্রীদের উদ্ধার করতে হয়, এমনকি নিজের জীবন বিপন্ন করে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হয়। এই কারণে অনেক বিশেষজ্ঞরা তাদের পেশাকে বলেন গ্ল্যামার উইথ রিস্ক, অর্থাৎ জলমলে চাকরি হলেও এর ভেতরে লুকিয়ে আছে প্রচুর ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ।
বাংলাদেশে একজন নতুন বিমানবালা মাসে গড়ে 20,000 থেকে 40,000 টাকা বেতন পান, সাথে থাকে ফ্লাইট অ্যালাউন্স। আর ইউরোপীয় বিমানবালাদের মাসিক বেতন 1800 থেকে 3000 ইউরো, যা বাংলাদেশি টাকায় 2 লাখ বা 3 লক্ষ টাকার সমান। আন্তর্জাতিক এয়ারলাইন্সে মাসে $2,000 থেকে $4500 পর্যন্ত আয় হয়। বেশি বেতনের বিষয়টা ডিপেন্ড করে চাকরির অভিজ্ঞতা অনুযায়ী। বিমানবালাতে নারীদেরকে কেন বেশি গুরুত্ব দেওয়া হয়? গবেষণায় বলছে যাত্রীরা নারীদের কাছ থেকে বেশি সহানুভূতি, সহনশীলতা এবং মানসিক সাপোর্ট পান। এ কারণে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো বিমানবালা হিসেবে নারীরাই বেশি সুযোগ পান। তারা যাত্রীদের সাথে আন্তরিক যোগাযোগ ও বিশ্বাসযোগ্য সেবা দিতে সক্ষম। পুরুষ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট থাকলেও সংখ্যায় তুলনামূলক কম। এর পেছনে রয়েছে সামাজিক ও জনপ্রচলিত নীতি। নারীরা সাধারণত যাত্রীদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আরও সেবামূলক ব্যবহার ও ধৈর্যশীল হয়ে থাকেন। এছাড়াও যাত্রীরা নারীদের কাছ থেকে একটি মানসিক শান্তি এবং আতিথেয়তার সম্পর্কিত বিশ্বাসযোগ্য অনুভব করেন, যা বিমান সংস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমানবালারা শুধু যাত্রীদের সেবা নয়, বরং দায়িত্বশীলতা, দক্ষতা ও মানসিক আচরণের মাধ্যমে এই পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও বিশ্বাসযোগ্য করে তোলে। বিমানবালাতে কালো বর্ণের মানুষ খুব কম দেখা যায় কেন? বিমান সংস্থাগুলো সাধারণত যাত্রীদের মানসিক প্রত্যাশা এবং আন্তর্জাতিক স্বীকৃতি দ্বারা অনুযায়ী নিয়োগ দিয়ে থাকে। বিশ্বের বহু জায়গায় এখনও সৌন্দর্যের ধারা উজ্জ্বল ত্বকের বর্ণের সাথে জড়িত। এ কারণেই আফ্রিকার বংশোদ্ভূতদের তুলনায় ফর্সা বা শ্যামলা বর্ণের নারীরাই বেশি সুযোগ পেয়ে থাকেন। তবে সময়ের সাথে সাথে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনশীল হচ্ছে এবং ভিন্নতাকে আরও গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। একজন নারী বিমানবালা বৎসরে গড়ে প্রায় 700 ঘন্টারও বেশি সময় আকাশে পার করেন। অনেক সময় তারা একটি দেশে পৌঁছে মাত্র 24 ঘন্টা থেকে আবার অন্য দেশে উড়ে যান। আরও অবাক করার বিষয় হলো বিশ্বের সবচেয়ে প্রবীণ বিমানবালার নাম হচ্ছে বেটি নেস, যিনি 86 বছর বয়সেও স্বয়ংক্রিয়ভাবে কাজ করে আসেন। সব মিলিয়ে বলা যায় বিমানবালা হওয়া মানেই কেবল বিলাসিতা নয়, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস, দায়িত্ব, ঝুঁকি, গুজব। এই পেশাটা আসলে এক অন্যতম জগৎ, যেখানে রয়েছে চ্যালেঞ্জের পাশাপাশি অসাধারণ অভিজ্ঞতার সম্ভার। তাহলে আপনার কি মনে হয় বিমানবালা পেশায় সবচেয়ে বড় আকর্ষণটা কোথায়? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের দিন এবং সময় ভালো কাটুক সে আশা করে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।